আমাদের ভাইরা চুপ করে থাকে। আজকে ঝিনাইগাতি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শেরপুর ৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তাদের স্ব ইশতেহার জনসমক্ষে ঘোষণা করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী রিটার্নিং অফিসার ঝিনাইগাতি উপজেলা নির্বাহী অফিসারের আমন্ত্রণে আমি সহ আমার নেতাকর্মীরা অনুষ্ঠান স্থলে উপস্থিত হই। 2:30 অনুষ্ঠান শুরু হওয়ার কথা, যথাসময়ে আমরা সেখানে উপস্থিত হই। উপস্থিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেইখানে জাতীয়তাবাদী দলের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী সেখানে যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আমাদের নেতাকর্মীদের উপর তারা হামলা করে। এরপর আমরা ওই স্টেডিয়ামে অবস্থান করি। ওরা আমাদেরকে ঝিনাইগাতি বাজার রাস্তা ব্যারিকেড দিয়ে আটকিয়ে রাখে। প্রশাসনের কাছ থেকে আমরা হস্তক্ষেপ কামনা করি। প্রশাসন আমাদেরকে অসহযোগিতা করেন। সহকারী রিটার্নিং অফিসার এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে উনি আমাদেরকে সেইখানে কোনো নিরাপত্তা না দিয়ে উনি তার স্থান ত্যাগ করে চলে আসেন। প্রায় 2-3 ঘন্টা আমরা অবরুদ্ধ থাকার পর আসরের নামাজ শেষে আমরা আমাদের ওই অনুষ্ঠান স্থল ত্যাগ করে ঝিনাইগাতি বাজারের ভিতর দিয়ে আমরা আসার সময় বিএনপির অফিসের কার্যালয়ের সামনে থেকে উগ্রবাদী লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাদের লোকজনের উপর হামলা করে। আমরা জানতে পেরেছি সেই অফিসে তখন অবস্থান করছিলেন শেরপুর ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব মাহমুদুল্লাহ রুবেল সাহেব, এবং সেইখানে যারা সেইখানে আমাদের উপর আক্রমণ করেছে আমরা দেখেছি শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং শেরপুরের চিহ্নিত সন্ত্রাসী যারা তারা সেইখানে এই হামলার নেতৃত্ব দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমাদের শ্রীবর্দী উপজেলার সম্মানিত সেক্রেটারি মৌলানা রেজাউল করিম শাহাদাত বরণ করেছেন। শ্রীবর্দী পৌরসভার সম্মানিত আমির উনি গুরুতর আহত। আমাদের আরেকজন কর্মী আমিরুল ইসলাম উনি গুরুতর আহত। আমাদের সর্বমোট 50-এর অধিক আহত হয়েছেন। এর মধ্যে একজন শাহাদাত বরণ করেছেন, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি আছেন।